পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীতে তার এই ঘোষণায় রাজ্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। পাশাপাশি রাজনৈতিক ও ধর্মীয় মহলেও তুলেছে প্রতিক্রিয়ার ঝড়। এ বিষয়ে হুমায়ুন কবির জানায়, মসজিদ নির্মাণ কাজ সম্পূর্ণ হতে সময় লাগবে ৩ বছর এবং এতে বিভিন্ন মুসলিম নেতাও অংশ নেবেন। এটি ধর্মীয় উপাসনালয় নির্মাণের অধিকার হিসাবে দেখানো হলেও রাজনৈতিক অঙ্গনে সরাসরি বিতর্কের জন্ম দিয়েছে। এদিকে বিজেপির মুখপাত্র ইয়াসের জিলানী মন্তব্য করেছেন, হুমায়ুন কবির ভোটের স্বার্থে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছেন। তিনি বলেন, তৃণমূলের এই পদক্ষেপ মানুষকে বিভ্রান্ত করে ভোট ব্যাংক রক্ষা করার চেষ্টা। অন্যদিকে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেছেন, মসজিদ তৈরি করতে চাইলে তারা তা করতে পারে। বাবরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। পাশাপাশি মসজিদ, মন্দির, গুরুদ্বার বা চার্চ তৈরি করা প্রত্যেক ধর্মপ্রাণ মানুষের অধিকার। বিষয়টি নিয়ে অযথা বিতর্কিত করা হচ্ছে বলে মন্তব্য করেন আরেক কংগ্রেস সদস্য সুরেন্দ্র রাজপুত। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান মাওলানা সাজিদ রাশিদ বলেন, একবার মসজিদ তৈরি হলে সেটি কিয়ামত পর্যন্ত মসজিদ হিসাবেই থাকে। ভারতে শত শত বাবরি মসজিদ এর নামেও মসজিদ তৈরি হলেও আসলে অযোধ্যার বাবরি মসজিদের গুরুত্ব কখনো কমবে না। অন্যদিকে বাবরি মসজিদের ৩৩তম বার্ষিকীতে এমন ঘোষণায় রাজনৈতিক দলগুলো ভোটের প্রেক্ষাপটে বিষয়টি ব্যবহার করতে চাইছে। তবে ধর্মীয় নেতা এবং সাধারণ মানুষ মসজিদ নির্মাণকে ধর্মীয় অধিকার হিসাবেই দেখছেন।